প্রথম ম্যাচ হেরে বিদায়ের এক প্রান্তে দাঁড়িয়ে ভারতীয় দল। এদিকে প্রথম দুই ম্যাচে জয়শূন্য থাকা পাকিস্তানের বিদায়টাও হতে যাচ্ছে অনেকটাই নিশ্চিত। বিশ্বকাপের সেমির আগে বাড়ির ঠিকানা পেতে যাচ্ছে এই দুই দল। অপরদিকে বিশ্বকাপ না খেলে যেন দুই দলের ডাউনফলই উপভোগ করছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। ভারত ও পাকিস্তানের বিদায় নিয়ে আরও থাকছে প্রতিবেদনা। টুর্নামেন্ট শুরুর আগে নাটকীয়তা কম হয়নি। যেখানে বাংলাদেশের সাথে নাটকীয়তার অংশ ছিল ভারত ও পাকিস্তান। শেষ পর্যন্ত বাংলাদেশ খেলতে পারেনি বিশ্বকাপ। তবে বিশ্বকাপে গেলেও ভারত ও পাকিস্তানের যাত্রাটা ভালো হচ্ছে না। দুই দলই আছে বাদ পড়ার আশঙ্কায়। বিশ্বকাপের একই গ্রুপ থেকে আসে দুই দল, যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল আমেরিকা, নেদারল্যান্ডস, নামিবিয়ার মতো দুর্বল দলগুলো। তাদের বিপক্ষে জিতে সুপার এইটে আসে পাকিস্তান ও ভারত। তবে এই সুপার এইটে এসে লেজে গোবরে অবস্থা দুই দলেরই। ভারত শুরুর ম্যাচে হেরে গেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। হেরে যাওয়ার ব্যবধানটাও যেন তেন নয়। প্রোটিয়াদের সঙ্গে ঘরের মাঠে হারটা ৭৭ রানের। অপরদিকে উইন্ডিজ দল শুরুর ম্যাচে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে রান রেটে দিয়েছে বড় লাফ। অবস্থা এমন, কোনোভাবে উইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিলেই শেষ চার নিশ্চিত তাদের। সেক্ষেত্রে বাদ পড়ার ঝুঁকি বড় আকারেই থাকবে ভারতের। পাকিস্তানের অবস্থা আরও জটিল। শুরুর ম্যাচে নিউজিল্যান্ডের সাথে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি। অবশ্য পাকিস্তান যে ফর্মে ছিল তাতে এই ম্যাচেও আন্ডারডগ ছিল তারা। এরপর ম্যাচে হ্যারি ব্রুকের শতকে ইংল্যান্ডের কাছে হার, যেখানে শেষ দিকে নাটকীয়তা হলেও পুরো ম্যাচ নিজেদের দখলে রেখেছিল ইংলিশরা। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে গ্রুপের বাকি সব দলের উপরেই নির্ভরশীল তারা। সবার আগে তাদের জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর নিউজিল্যান্ডের ফলের দিকেও চেয়ে থাকতে হবে। আশা করতে হবে ইংলিশরা যাতে জিতে যায় সবগুলো ম্যাচ। এত কিছু করেও আবার তাকিয়ে থাকতে হবে রান রেটের দিকে। সবকিছু মিলিয়ে ভুলে যাওয়ার মতো টি-20 বিশ্বকাপ যাচ্ছে পাকিস্তানের। ভিউয়ারশিপের লোভে আইসিসি এই দুই দেশকে নিয়েই করে মাতামাতি। বিশেষ করে দুই দেশের রাইভালরি জিয়ে রাখতে আইসিসির থাকে বাড়তি প্রচেষ্টা। তবে এবার দুই রাইভাল পাল্লা দিয়েছে আগে বাড়ি যাওয়ার মিশনে। আর শেষ পর্যন্ত ভারত ও পাকিস্তান দুই দলই যদি সেমির আগে বিদায় নেয়, হয়তোবা দর্শক ক্ষতিতে পড়বে আইসিসি। তবে ক্রিকেটের সত্যটা অনুভব করবে তারা। ঘরে বসে সেই ক্রিকেটটাই তখন উপভোগ করবে বাংলাদেশ দল।